আমি জন্মগতভাবে অন্ধ। আমি এই শুনে শুনে 30 পারা হেফজ করছি। প্রতিদিন সূর্য ওঠে, ভোরের আলো ফোটে, সূর্যের সোনালী কিরণ ছড়িয়ে পড়ে চারিদিকে, কিন্তু দুচোখ ভরে সেই আলোয় পৃথিবীর রং, প্রকৃতির সৌন্দর্য কিংবা প্রিয়জনের মুখ কখনোই দেখতে পাননি হাফেজ আবুল কালাম। জন্মের পর দৃষ্টিশক্তি না থাকলেও ইচ্ছে ছিল হাফেজ হবেন। পিতার মৃত্যুর পর স্থানীয় ব্যক্তির সহযোগিতায় ভর্তি হন মাদ্রাসায়। সহপাঠীদের থেকে শুনে শুনে প্রায় 8 বছরে আয়ত্তে আনেন 30 পারা কোরআন। রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের কুঠি পাচুরিয়া এলাকার জন্মান্ধ হাফেজ আবুল কালাম। জন্মের পর থেকেই চোখে দেখেন না তিনি। বর্তমানে তিনি কুঠি পাচুরিয়া এলাকার ভুদুরদিয়া জামে মসজিদের ইমাম হিসেবে নামাজ পড়ান। তবে যা সম্মানী পান তা নিয়ে স্ত্রীসহ এক মেয়ে ও এক ছেলেকে নিয়ে অভাব অনটনে দিন কাটছে আবুল কালামের। আমি জন্মগতভাবে অন্ধ। আমি এই শুনে শুনে 30 পারা হেফজ করছি। হেফজ করার পরে একটা মসজিদের খেদমতে থাকি। ওখান থেকে যে সময় দেয়, তো ওই সম্মানিতে আমার আল্লাহ চালায়, কিন্তু একটু কষ্ট হয়। অসুখ বিসুখ, পোলাপানের পড়াশোনা, একটা মেয়ে একটা ছেলে, মেয়েটা হেফজ করে, তারপরে একটা খরচ আছে, ছেলেটা শিশুতে পারে, এর প্রাইভেটে খরচ, বিভিন্ন রকমের খরচ। আসলে তো যারা সংসার করেন তারা তো বোঝেনি যে খরচটা কীরকম লাগে। তো এই তো 5,000 টাকা দেয়, 40 কেজি চাউল দেয়, এর উপরে সংসার আমার চলে। নির্ভুল আর শুদ্ধভাবে কোরআনের আয়াত তেলাওয়াত করে নামাজ পড়ান তিনি। মসজিদ কমিটি থেকে প্রতি মাসে মাত্র 5,000 টাকা ও 40 কেজি চাল সহায়তা দেওয়া হয় আবুল কালামকে। আমাদের হুজুর অন্ধ হওয়া সত্ত্বেও অনেক সুন্দর কণ্ঠে তেলাওয়াত করতে পারে। 30 পারা কোরআনের হাফিজ হয়েছে, কিন্তু এর সংসারটা খুবই চলা মুশকিল। এই হাফিজ হচ্ছে মসজিদে ইমামতি করে কটা টাকা পায় আর কটা চাউল দেয় সব ঘরেতে, এই দিয়ে সংসারটা চলে। নিজেদের কোনো জায়গা জমি না থাকায় আবুল কালামের স্ত্রী জানান, আমার আরো ঘর নাই, আমার 2 বাসিরে ঘরটা তুলে দিছে, কিন্তু মসজিদে যে বেতন পায় এটা হয় না। তো মেয়ের লেখাপড়া আছে, সংসারে খরচ আছে, তারপরে আমার ছেলেটা প্রাইভেট পড়ার লাগে, যে বেতন হয় এটাও হয় না, কিন্তু কষ্টে চলে। এত কিছুর মধ্যেও জীবনযুদ্ধ থেমে থাকেনি তার। কষ্ট আর অবহেলার এক জীবন্ত প্রতিচ্ছবি যেন জন্মান্ধ আবুল কালাম।